হ্যালো ভিউয়ারগণ, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আমাদের অন্তঃস্থল হতে আন্তরিক অভিনন্দন। শুরু করছি আজকের এই অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টে যে যে বিষয় থাকছে এবং যে যে কাজ থাকছে এগুলো ভালোভাবে করে পুনরায় জমা দিতে হবে। এটা হবে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখান থেকে প্রশ্ন থাকবে বিজ্ঞান কি। নাম্বার 2, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, আর পানি যদি দরকার হয় তবে সেটা পরীক্ষা করার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। অবশ্যই তোমাদের এই সকল প্রশ্নটাই অ্যান্সার টেক্সট বুকে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে তোমরা অ্যান্সার দিতে পারো। নাম্বার 3, তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, তাহলে এরও 50টি বইয়ের আয়তন কত হবে। তো বন্ধুরা, আমাদের জানা আছে যে কোনো বস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সুতরাং এই তিনটির গুণফলই হচ্ছে আয়তন। এখন যেহেতু একটি বইয়ের আয়তন আমরা 20 গুণন 15 গুণন 1 এভাবে বের করতে পারি, অতএব অনুরূপভাবে আমরা এরূপ 50টি বইয়ের আয়তন তাহলে আরও 50 গুণ হবে। সুতরাং 50 দ্বারা গুণ করে যে ফলটা হবে সেটাই হবে নির্ণয় উত্তর, অর্থাৎ ঘন সেন্টিমিটার হবে। আমাদের এটা মনে রাখতে হবে, যদি সেন্টিমিটার হিসাব থাকে তাহলে ঘন সেন্টিমিটার হবে এবং মিটারের হিসাব দেওয়া থাকলে মিটারের হিসাব হবে, ঘনমিটার হবে। এবার নাম্বার 4, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। তোমাদের অ্যামিবা সম্পর্কে অনেকেই ধারণা রয়েছে, অ্যামিবা কিন্তু খালি চোখে দেখা যায় না। তো এ বিষয়ে তোমাদের অবশ্যই জানা আছে, আর না জানা থাকলে বই থেকে ভালোভাবে বুঝে শুনে এটা ফিল আপ করতে হবে। নাম্বার 5, সাইকাস কিন্তু এক ধরনের উদ্ভিদ। অনুরূপভাবে সাইকাস সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা। এখানে নিচে উল্লেখ আছে, শখে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। তো এই 5টি উদ্ভিদ কোনটা কোন জাতের, নগ্নবীজি বা অর্ধনগ্নবীজি নাকি ফান জাতীয় উদ্ভিদ, এগুলো আমাদের জেনে শুনে অ্যান্সার করতে হবে। তো বন্ধুরা, এবার আমাদের বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্টের কি কি কাজ ছিল সেগুলো ইতিপূর্বে জেনে নিলাম। এখন আমরা জানব যে প্রথম অধ্যায় অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো। এখানে তোমার মেধা খাটাতে হবে, আর তোমার এ বিষয়ে যদি বিস্তর জানা না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বইয়ের সাহায্য নিতে পারি। রয়েছে অধিকাংশ শিক্ষার্থীদের রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ হতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 4টি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি হচ্ছে আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়। নাম্বার 2, আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লিখো। এটা অবশ্যই তোমরা স্টাডি করলে খুব সহজেই পারবে। নাম্বার 3, তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো, এ বিষয়ে তোমাদের টেক্সট বুকে ধারণা দেওয়া আছে। আর বিশেষ করে পাক কোরআনে এর সম্পর্কে একটি আয়াতও নাজিল রয়েছে, যেখানে বলা হয়েছে আস-সামিউল তাহতা আকদামিল উম্মাহাতি। নাম্বার 4, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। তাহলে এগুলো যদি তোমরা বাসায় বসে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে স্টাডি করো, অবশ্যই এটা ধারাবাহিকভাবে তোমরা অ্যাসাইনমেন্ট পেপারে খুব সহজেই লিখতে পারবে।
আর এটা হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার সিলেবাস, যেখানে উল্লেখ রয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে স্রষ্টা ও সৃষ্টি এবং ধর্মগ্রন্থ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ঈশ্বর কেন লীলা করেন। নাম্বার 2, ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশ করো। নাম্বার 3, শ্রীমদ্ ভগবদ গীতায় ভক্তকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। নাম্বার 4, বেদ পাঠ করে তুমি কি কি শিক্ষা লাভ করেছো। নাম্বার 5, ঈশ্বর সর্বত্র কিভাবে বিরাজ করছেন।